বর্তমানে আমরা যে জায়গায় আছি সেটা হলো হরিয়ানা, এবং এই যে ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন এটা হলো মহিন্দ্রার 475 DI। ট্রাক্টরের পাওয়ার কতটা, মানে কতটা ক্ষমতা জেনারেট করতে পারে, পাশাপাশি এর সাথে বেশ কিছু অ্যাক্সেসরি ব্যবহার করেও দেখানো হবে। প্রায় 50টিরও অধিক অ্যাক্সেসরি এখানে লাগানো হবে এবং সেগুলো একদম লাইভ ডেমনস্ট্রেশন করা হবে, যেগুলো আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে, কারণ ট্রাক্টরও একদিকে পাওয়ারফুল, অপরদিকে এমন কিছু ইকুইপমেন্ট ব্যবহার করা হবে যেগুলো আমাদের চাষের কাজকে আরো অনেকটা উন্নতিতে সাহায্য করবে। তো সমস্ত কিছু থাকবে আমাদের ভিডিওতে, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথম যে টেস্টটি করা হচ্ছে সেটি হলো একদম বালি মাটিতে ট্রাক্টরের পাওয়ার টেস্ট করার জন্য শুধুমাত্র টায়ারের মাধ্যমে মাটিতে কতটা পরিমাণে গর্ত করা হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে দেখুন কোনো রকম কোনো ইকুইপমেন্ট ব্যবহার করা হয়নি, নর্মাল শুধু ট্রাক্টরের চাকা দিয়েই গর্ত করা হচ্ছে। আর এটা থেকেই আপনারা বুঝতে পারবেন যে এই ট্রাক্টর কতটা পাওয়ারফুল। এবং এখানের যে মডেলটি ব্যবহার করা হয়েছে সেটা হলো মহিন্দ্রা 585 DI। এরপর শক্ত আচর জমিকেও ছাড় দেয়নি। এখানে দেখুন এই যে জমিটা, এটা যথেষ্ট পরিমাণে শক্ত এবং এখানেও সেম ওই টায়ারের মাধ্যমে মাটিটাকে কিভাবে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারবেন। তারপর 3 নম্বর টেস্টে এখানে অনেকগুলো ইকুইপমেন্ট একসাথে লাগিয়ে জমিতে চাষ দেওয়া হচ্ছে। আলাদা আলাদা ইকুইপমেন্ট একই ট্রাক্টরে লাগানো হয়েছে। এই যে মাটি, এটাকে এমনভাবে মোলায়েম করা হচ্ছে যেটা চাষের জন্য উপযোগী, যে কোনো ফসলের জন্য একদম মাখনের মতো তৈরি করে দিচ্ছে এই মাটিটিকে। তো এই যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হচ্ছে খুব সহজে সেটও হয়ে গেছে এবং কত সুন্দরভাবে মাটি প্রস্তুত করছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বর্তমানে পুরো মাঠ জুড়েই কিন্তু চলছে একদম ট্রাক্টরের প্রদর্শনী। চারিপাশে কিন্তু বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করে এই যে মাটি, একদম বালি মাটিতেও কিন্তু টেস্ট করে দেখানো হচ্ছে একদম লাইভ। আর সব থেকে বড় ব্যাপার হলো কন্ট্রোল। এই গাড়ির কন্ট্রোল এতটাই সুন্দর আর এতটাই মজবুত যেটা যে কাউকেই আকর্ষিত করবে। এই প্রথমবার যে ড্রাইভার ছাড়া একদম চলছে ট্রাক্টর নিজে নিজেই, একদম দারুণ। খেয়াল করুন ট্রাক্টরের ড্রাইভার সিটে কেউ নেই, কিন্তু পেছনে 6জন মানুষ রয়েছে। একই সাথে চাষ দেওয়া হচ্ছে কতটা সুন্দরভাবে, অর্থাৎ ড্রাইভার ছাড়াই চাষ দেওয়া হচ্ছে। আবার এর পাওয়ারের জন্য, মানে কতটা পাওয়ার আছে সেটা দেখানোর জন্য দেখুন পিছনে 6জন মানুষ দাঁড়িয়ে আছে। 6জনকে নিয়েও দিব্যি চাষ দিচ্ছে কোনো অসুবিধা ছাড়াই। নিত্য নতুন যন্ত্রপাতি ইকুইপমেন্ট ব্যবহার করাও খুব সহজ এবং অনায়াসে যে কোনো জমিতে যে কোনো মাটিতে এটি ব্যবহার করতে পারবেন এই ট্রাক্টরে খুবই সহজে। তাছাড়া ড্রিলিং মেশিন যেটা রয়েছে, ড্রিলিং মেশিনের যে পাওয়ার, কতটা স্পিডে ড্রিল হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন। মাত্র 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে 7 বা 8 ফুট পর্যন্ত গর্ত করে দিচ্ছে একদম অনায়াসে। এটার জন্য মনেই হচ্ছে না যে ট্রাক্টরকে কোনো রকম কোনো পাওয়ার জেনারেট করতে হচ্ছে। এই গর্তগুলোতে প্রাচীর দেওয়ার জন্য পিলার অথবা চাষের বিভিন্ন সরঞ্জামের কাজেও লাগতে পারে। এটা হলো একটা থ্রেসার মেশিন, যেটাতে বিভিন্ন ধরনের ফসল ছাড়ানো হয় অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে 50 HP একটা ট্রাক্টর। তো এই যে ট্রাক্টরটা, এটার একটা সব থেকে বড় দিক যেটা, যে এটা গরম হয় না, মানে যত ইউজ করা হোক ট্রাক্টরটা গরম হয় না। আর এটার একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে, যেটা টানা 24 ঘন্টা মধ্যপ্রদেশে চালানো হয়েছিল। এক টানা 24 ঘন্টা চালানোর পরেও কোনো রকম কোনো সমস্যা আসেনি। এবং মধ্যপ্রদেশের টেম্পারেচার মানে তো বুঝতেই পারছেন, মিনিমাম 44-45 ডিগ্রি টেম্পারেচারেও কিন্তু কন্টিনিউ 24 ঘন্টা চলেছিল এই থ্রেসার মেশিনটি। এটির মডেল হলো 585 DI। পর যেটা দেখাবো, যেটা একটা স্প্রেইং মেশিন হিসাবে কাজ করে, এই যে দেখুন 575 DI মডেল, ডুয়েল ক্লাচ এবং পাওয়ার স্টিয়ারিং এর সাথে। তো দেখুন এখানে পাইপ পুরো রেডি রয়েছে, যেটাতে অনেকেই আমরা ঔষধ স্প্রে করি। এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু জল রাখা আছে, বা ট্যাঙ্কার বলতে পারেন। তো এই ট্যাঙ্কারের মাধ্যমে কিন্তু আপনারা এই ট্রাক্টরটি ব্যবহার করে স্প্রে করতে পারবেন। এবং যেমনটা দেখুন যে স্প্রে করে দেখানো হচ্ছে, এই যে ভালোভাবে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে কিভাবে স্প্রে কিন্তু করছেন।
তো এটাও একটা খুব কাজের জিনিস বা কৃষকদের সুবিধার জিনিস বলতে পারেন। খুব সহজে এবং যেদিকে চাষের পরিমাণ বেশি থাকে, মানে যে সাইডে একর একর চাষ হয়, তাদের জন্য একটা বেস্ট অপশন বলতে পারেন, বেস্ট টু বেস্ট অপশন। যে কৃষকদের জন্য একটি হলেও কোথাও না কোথাও মহিন্দ্রা কোম্পানি ভাবছে, না হলে এত ধরনের অত্যাধুনিক কৃষিকাজের জন্য ট্রাক্টরের ব্যবহার বা ট্রাক্টরের ইকুইপমেন্ট ব্যবহার এগুলো কেন এত নিত্য নতুন নিয়ে আসছে। আমি যেটা মনে করি পার্সোনালি, যে কৃষকদের জন্য কোথাও না কোথাও এই সব জিনিস ব্যবহারে কিছুটা হলেও লাভ হতে চলেছে। জমিতে চাষের জন্য এর পারফরম্যান্স তো দুর্দান্ত, সেটা আমিও দেখলাম আর আপনারাও দেখলেন। এবার দেখা যাক যে লোড বোঝাইয়ের দিকে এর ক্ষমতা কতটা, তো এটাই এবার আমরা টেস্ট করে দেখব। আর যেটা সব থেকে বেশি আকর্ষণীয় এই জায়গার, যে এই যে ট্রলি দেখতে পাচ্ছেন, মোট 11খানা ট্রলি কিন্তু কানেক্ট করা হয়েছে একটা ট্রাক্টরে, এবং প্রত্যেকটা ট্রলি কিন্তু বালি বোঝাই করা আছে একদম ফুল লোডে। তো এই ট্রাক্টর 11খানা বোঝাই করা বালি টানতে পারবে, সেটাই এবার আমরা দেখব। এই জিনিসটা কিন্তু কেউ কোনোদিন ভাবেইনি যে 11টা ট্রলি এইভাবে বোঝাই করা, বালি বোঝাই করা ট্রলি একটি ইঞ্জিনের মাধ্যমে নিয়ে যাবে। একমাত্র মহিন্দ্রা কোম্পানিকেই দেখলাম, এবং প্রত্যেকটা ট্রলি কিভাবে কত সুন্দর স্মুথভাবে যাচ্ছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো একদম অসাধারণ একটা জিনিস এবং সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস। তো এই সমস্ত জিনিসগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এর সামনে মহিন্দ্রা কোম্পানির কাছে আসছে আরও বড় চ্যালেঞ্জ, অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারাও এই জিনিসগুলো মিস করবেন না। মহিন্দ্রা কোম্পানি কি পরবর্তীতে পারবে এর থেকেও বড় চ্যালেঞ্জগুলো একসেপ্ট করে তাকে জয় করতে? দেখা যাক মহিন্দ্রা কোম্পানির ট্রাক্টরের দৌড় কত দূর। বাকি আমি আপনাদের সমস্ত আপডেট দেবো আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে, যার জন্য ঝটপট সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। এবং ইভেন্ট শেষে আরও একটা আপনাদের সারপ্রাইজের কথা বলি, হরিয়ানাতে এই মডেলটি 585 ডিআই, এটি আজকে ফার্স্ট ডেলিভারি হলো এবং এখানের একজন কৃষক এটি নিয়েছেন আর উনি অত্যন্ত খুশি এই মডেলটি পেয়ে, কারণ এর আগে হরিয়ানাতে এই মডেলের কিন্তু কোনো ট্রাক্টর ছিল না। এবং এটার যে লুকটা দেখুন কি অসাধারণ, একদম মিউজিক্যাল হুডের সাথে চারিদিকে এলইডি লাইট দিয়ে সাজানো, এবং পাওয়ারের কথা তো আমি আগেই দেখিয়েছি। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনারা সকলেই এনজয় করেছেন, আমিও খুব এনজয় করেছি, এবং থ্যাঙ্কস টু মহিন্দ্রা এইরকম ইভেন্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।